আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতিক আলোক বিজ্ঞানের পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফার্মাটির নীতিটা ব্যাখ্যা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ফার্মাটির নীতির সাহায্যেই প্রতিফলনের সূত্র এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করব। তো এর আগে ফার্মাটির নীতিটা আরেকটু মনে করিয়ে দিতে চাচ্ছি। ফার্মাটির নীতি আমাদের কি বলছিল, যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে আলো যাওয়ার পথে আলোটা সম্ভাব্য পথগুলোর মধ্যে এমন পথেই যাবে যেখানে আমাদের আলোক পথের মান বা সময়টা কি লাগে, সর্বনিম্ন অথবা সর্বোচ্চ। তবে সর্বনিম্ন হোক বা সর্বোচ্চ হোক, সেই সময়টা কি থাকবে, আমাদের স্থির থাকবে। তো ফার্মাটির নীতির সাপেক্ষে আলটিমেটলি আমরা কি পাই, আলোক পথের ডিফারেন্সিয়েটের ভ্যালু 0 আসবে এবং সময়ের ডিফারেন্সিয়েট ভ্যালু কত আসবে, 0 উইথ রিসপেক্ট টু এক্স। কেন করছে এক্স? যার উদ্দেশ্য হলো এই যে এখানে যে ডিস্টেন্সটা, আপতন বিন্দুর ডিস্টেন্সটা। কারণ আমরা কি বলছিলাম ফার্মাটের নীতিতে, যে এই আপতন বিন্দুটা অল্প পরিমাণ চেঞ্জ করলেও টাইমটা কি থাকবে, স্থির থাকবে। এই কারণে যে তোমার আলোকপথ বা সময়টা স্থির থাকবে। এই কারণে আমরা বলতে পারি যে এক্স এর সাপেক্ষে যদি আমরা আলোকপথকে বা সময়কে ডিফারেন্সিয়েট করি, তার ভ্যালু কত আসবে, 0 আসবে। বা আরেকভাবে চিন্তা করতে পারো, যেহেতু আলোকপথটা সর্বনিম্ন বা সর্বোচ্চ, আর আমরা ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়েশনের মধ্যে কি বলেছি, যে কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন ভ্যালু পাওয়ার শর্ত কি, তার প্রথম ডিফারেন্সিয়েটের ভ্যালু কত আসবে, 0 আসবে। তো এইটার সাপেক্ষে আমরা প্রতিফলনের সূত্র এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করব। তো দেখো, ফার্মাটির নীতির সাহায্যে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্রটা কি ছিল, আপতন কোণ ইকুয়াল কি, প্রতিফলন কোণ। তাহলে এই সাপেক্ষে আমরা বের করতে পারবো ফার্মাটির নীতির মাধ্যমে। তো এই সূত্রটা একটু দেখি আমরা, যে আপতন কোণটাকে আমরা ধরলাম কি, এখানে থিটা ধরেছি, আর প্রতিফলন কোণটাকে ধরছি কি আমরা, থিটা প্রাইম। তুমি ইচ্ছা করলে এটা আগের মতো আমাদের আই ধরতে পারো, এবং প্রতিফলন সূত্রটা, প্রতিফলন যে কোণটা আছে সেটাকে ধরতে পারো কি, থিটা প্রাইম, বা আর ধরতে পারো, তোমার ইচ্ছা এটা। তো এখানে আই ধরলে এটাকে আর ধরতে পারো, আমি এটাকে থিটা থিটা প্রাইম ধরেছি, কোনো সমস্যা নেই। দেখো, পি পয়েন্ট থেকে আলোক রশ্মিটা আপতিত হয়েছে ও বিন্দুতে, তাহলে এটা হলো আপতন বিন্দু, এবং ও থেকে আলোক রশ্মিটা কোথায় গেছে, কিউ বিন্দুতে, এটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মিটা এটা হলো আপতন কোণ, প্রতিফলিত রশ্মি প্রতিফলন কোণ থিটা প্রাইম। এখন এটা হলো আমাদের কি, বিভেদ তল না? বিভেদ তল থেকে যে পয়েন্ট থেকে আলোক রশ্মিটা আপতিত হয়েছে, বিভেদ তল থেকে তার উচ্চতাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, এ দ্বারা। এরপরে দেখো তো, এই এ থেকে এই বি পর্যন্ত টোটাল ডিস্টেন্সটাকে আমি ধরেছি কি, ডি। আর এ থেকে ও বিন্দু পর্যন্ত, মানে আপতিত রশ্মি পর্যন্ত বা আপতন বিন্দু পর্যন্ত দূরত্বটাকে আমরা কি ধরেছি, এক্স। তাহলে বাকি যে ডিস্টেন্সটা থাকে ও বি, সেটা কি হবে, ডি মাইনাস এক্স। এটা হলো পরিচিতি সামগ্রিক। আমাদের মেইন টার্গেট কি, প্রমাণ করা থিটা ইকুয়াল থিটা প্রাইম অথবা আই ইকুয়াল কি আর, এটা প্রমাণ করা আমাদের উদ্দেশ্য। কার সাপেক্ষে? অবশ্যই ফার্মাটির নীতির সাপেক্ষে। তো দেখা যাক। দেখো, আমাদের আলোক রশ্মিটা কি এই পথে যাচ্ছে না? তো তোমাদের মনে আছে, আমরা আমাদের উদ্দেশ্য হলো আলোক পথ বের করা, কিন্তু আমরা কিন্তু আলোক পথ আর জ্যামিতিক পথের মধ্যে পার্থক্য করা শিখছি। জ্যামিতিক পথ মানে কি, আলোটা প্রকৃতপক্ষে যেই দূরত্বই যায়, প্রকৃতপক্ষে যতটুকু পথ যায় সেটাই হলো তার কি, জ্যামিতিক পথ। ফর এক্সাম্পল, এই যে আলোটা বি থেকে কোথায় গেছে, ওতে না, প্রকৃতপক্ষেই গেছে, তাহলে এই বিওটা কি, তার জ্যামিতিক পথ। আবার ও থেকে কিউতে গেছে, সেটাও কি তার জ্যামিতিক পথ। এখন প্রশ্ন হলো, স্যার এই যে পি ও কিউ রশ্মির, আপনি তো এখানে লিখছেন আলোক পথ, কিন্তু আমরা তো জানি এটা তো আলোক পথ না, এটা হলো জ্যামিতিক পথ। আলোক পথ বের করার জন্য কি করতে হয়, জ্যামিতিক পথের সাথে একটা প্রতিসরণাঙ্ক গুণ করতে হয় মাধ্যমের। যেরকম এটার জ্যামিতিক পথটা কত, পিও না? তাহলে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি মিউ হয়, তাহলে পিও পথের আলোক পথ কি হবে, মিউ ইন্টু পিও। আবার এই পথটার আমাদের জ্যামিতিক পথ কত, ও কিউ, মানে ডিস্টেন্সটা কত, ও কিউ, মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, মিউ। তাহলে কি ঘটনা ঘটবে আমাদের এখানে, এই যে ও কিউ এর জ্যামিতিক পথ তো আমরা জানি ও কিউ পরিমাণ, তাহলে এটার আলোক পথটা হবে মিউ ইন্টু ও কিউ। তাহলে প্রশ্ন হলো, এখানে আমরা
তাহলে তো জ্যামিতিক পদ বের করছি, আলোক পদ তো বের করি নাই, আমরা মিউটা তো গুণ করি নাই। দেখো এখানে কি বলছি সিম্পলি, যে পি ও কিউ রশ্মির আলোক পদ, তাহলে পি ও কিউর আলোক পদ কি বলেছি, ডেল ইকুয়াল কি পিও, পিও প্লাস কি ও কিউ, ও কিউ এটা না, তাহলে এটা কি জ্যামিতিক পথের মতো না? তোমরা দুইভাবে মনে রাখতে পারো। এক, যদি তুমি বায়ু মাধ্যম চিন্তা করো, তাহলে বায়ু মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্কের ভ্যালু 1 না, তাহলে আমরা যদি এইখানে প্রতিসরণাঙ্ক গুণ করি, এই জ্যামিতিক পদগুলোর সাথে প্রতিসরণাঙ্ক গুণ করি, তাহলে আলটিমেটলি এইটাই থাকবে না? বা তুমি যদি বায়ু মাধ্যম চিন্তা না করেও করো, এখানে মিউ অ্যাড করে দিলেও লাভ নাই, যেহেতু দুইটা সেম মাধ্যম, একই মাধ্যমে না স্যার। দেখো তো এটাও প্রথম মাধ্যমে, এটা আবার প্রথম মাধ্যমে, তখন সামনের ক্যালকুলেশন আমরা দেখবো এই মিউটা আলটিমেটলি অপর পাশে গেলে ভ্যানিশ করা যায়, জিরো করা যায়। যাই হোক, এজন্য এখানে আমরা যেহেতু মাধ্যম সেম আছে, আলোকপথ আর জ্যামিতিক পথটাকে আলাদা করি নাই। তুমি ইচ্ছা করলে এখানে মিউ গুণ করে দিতে পারো। তো দেখা যাক আমাদের টার্গেটটা কি, আলোটা কি এই দিক বরাবর গিয়েছে না, তাহলে এটা আলোকপথ বা জ্যামিতিক পথ যেটাই বলি আমরা, এটা বের করব। তো দেখো এইখানে একটা কি তৈরি করছে, সমকোণী ত্রিভুজ না, পি এ ও, এই সমকোণী ত্রিভুজের মধ্যে পিওটা কি আমাদের অতিভুজ না? আমাদের লম্বের ভ্যালু আমরা ধরেছি কত এ, ভূমির ভ্যালু ধরেছি কত এক্স, তাহলে অতিভুজ কি হবে স্যার, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র দিয়ে। অনুরূপভাবে এই যে বাকি যেটা ও কিউ, ও কিউ হলো এই ত্রিভুজের অতিভুজ না, ত্রিভুজ ও বি কিউ এর, তাহলে এইটা যদি আমাদের অতিভুজ হয়, এটা কি আমাদের ভূমি আর এটা কি লম্ব না? ভূমির ভ্যালুটা কত স্যার, ডি মাইনাস এক্স, যেহেতু টোটালটা ডি এটা এক্স, তাহলে এতটুকু কত ডি মাইনাস এক্স, আর লম্বের ভ্যালুটা কত বি। তাহলে ও কিউ বের করার জন্য, অর্থাৎ এই অতিভুজটা বের করার জন্য কি হবে, রুট ওভার ডি মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ফার্মাটের নীতি অনুসারে আমরা কি জানি, আলোকপথের মানটা হয় সর্বোচ্চ, সর্বনিম্ন, বাকি থাকবে স্থির থাকবে। সুতরাং আলোকপথের ডিফারেন্সিয়েটের ভ্যালু কত, জিরো। এই যে এখানে লিখে দিয়েছে আমরা, যে তুমি যদি আলোকপথ দিয়ে করো আলোকপথের ভ্যালু জিরো, অথবা তুমি যদি সময় দিয়ে করতে চাও সময়ের ভ্যালু জিরো। এক্ষেত্রে সময়টা কিভাবে বের করো, আলোকপথ ডিভাইডেড বাই কত, আলোর বেগ। এটা ইজিলি করতে পারো, যে টাইম বের করার সূত্র কি এস বাই ভি না, ওইখান থেকে লিখতে পারো। তো এটা আমাদের সিম্পল হয়, এটা আমরা দিয়ে করছি। তাহলে এখন টোটাল আলোকপথটা আমরা কি এই যে এটা পেয়েছি না, পি ও কিউ পথের টোটাল আলোকপথ এই যে এটা, তাহলে এটা বসাই দিব, ডেলের জায়গায় বসাই দিলাম, ইকুয়াল কত, জিরো। জিরো কেন হয়েছে, কারণ আমরা জানি ফার্মাটির নীতি, আলোকপথের ডিফারেন্সিয়েটের ভ্যালু কত আসবে, জিরো, তাহলে জিরো লিখলাম। এখন আশা করি তোমরা অন্তরীকরণ পারো। কারণ অন্তরীকরণ করার নিয়ম কি, প্রথম সূত্র হলো আমাদের মেন ফর্মুলা জানতে হবে, ডিডিএক্স রুট এক্স এর ফর্মুলা কি, রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হয় স্যার, 1/2 রুট এক্স, তোমাদের জানা আছে এটা। ডিডিএক্স রুট এক্স এর ফর্মুলা কি, 1/2 রুট ওভার এক্স, এটা একটু মনে রাখবা। ডিডিএক্স রুট এক্স এর ফর্মুলা কি, 1/2 রুট ওভার এক্স। আমরা যদি রুট এক্সকে ডিফারেন্সিয়েট করি কি পাবো, 1/2 রুট ওভার এক্স। এই যে তাহলে এখানে দেখো ডিডিএক্স রুট ওভার, এই ভিতরের পুরোটাকে আমরা এক্স ধরবো, তাহলে ভিতরের পুরোটাকে যদি এক্স ধরি, রুট ওভার এক্স এর ফর্মুলা কি, 1/2 রুট ওভার এক্স, এই ভিতরেটা, উপরের 2x আপাতত বাদ দাও। সূত্র কি, এই সূত্র অনুসারে 1/2 রুট ওভার এক্স, তাহলে এখানে 1/2 রুট ওভার এক্স, এক্স বলতে এই যে এটা। এখন প্রশ্ন হলো স্যার, আমি যাকে এক্স ধরছি, আমি এক্স ধরেছি কি রুটের ভিতরের পুরোটাকে না, এটা কি আসলেই এক্স না, এটা হলো এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না। যেহেতু এইটা এক্স না, কিন্তু আমি সূত্র হিসেবে কি ধরে নিছি, এক্স, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যেটা এক্স না সেটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই ভিতরের পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই স্কোয়ার কি ধ্রুবক ভ্যালু, ডিফারেন্সিয়েট করলে জিরো, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত, 2x না। কিভাবে, এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই পুরো অংশটাকে ডিফারেন্সিয়েট করে আলটিমেটলি এটা পাচ্ছি। সেম আবার এই যে এটাকে আমরা শুরুতে কি দেখতে পাচ্ছি, রুট না, তাহলে রুটের সূত্র চিন্তা করো, রুট ওভার এক্স এর ফর্মুলা কি, 1/2 রুট ওভার এক্স, তাহলে রুট ওভার এই পুরোটা এক্স, ফর্মুলা কি 1/2 রুট ওভার এই যে পুরোটা এক্স। এখন প্রশ্ন হলো এটা কি এক্স না, নিচেরটা তো এক্স না, অন্যান্য কিছু আছে না, তাহলে এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো প্রথমত এই বি স্কোয়ার কি ধ্রুবক মান না, এটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো, এই জন্য এখানে কিছু লেখে নেই। এখন ভিতরেরটাকে যদি করি আমরা, ভিতরে আবার কি পাই দেখো তো, ভিতরে কি পাচ্ছি আমরা, ডি মাইনাস এক্স পাচ্ছি না,
ডি মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করব কিভাবে? এখন এখানে কি পাওয়ার আছে না? আর কোনো কিছুর ওপর পাওয়ার থাকলে কোন সূত্র? এক্স টু দি পাওয়ার এন। ফর্মুলা কি? ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস কি 1। তাহলে স্যার দেখো এই পুরোটাকে, প্রথম কথা কি রুট ওভার এক্স ধরেছি, পুরোটাকে এক্স ধরেছি, তাহলে ডিফারেন্সিয়েট কি 1/2 এই রুট ওভার এক্স। কিন্তু প্রশ্ন হলো নিচেরটা কি এক্স না, তাহলে এই জন্য বি কে, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, বি কে ডিফারেন্সিয়েট করি 0, থাকি কি এই পার্টটা না, তাহলে এই পার্টটাকে যদি ডিফারেন্সিয়েট করি শুরুতে কি দেখতে পাচ্ছি? পাওয়ার না, তাহলে এইটাকে আবার এক্স ধরো, তাহলে এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা কি? এই যে এন মানে 2টা সামনে আসছে, এক্স টু দি পাওয়ার 2 - 1, পাওয়ার তো লেখার দরকার নেই, 2 - 1 1। মানে প্রশ্ন হলো এটা কি এক্স না, এই ডি কে ডিফারেন্সিয়েট করলে কত? 0, আর মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? -1। তো আশা করি তোমরা ডিফারেন্সিয়েট টুকটাক পারো, তো ওইগুলো করলে এটা বুঝতে পারবা, সমস্যা নেই। এখন আমরা কি করতে পারি? এখান থেকে এই 2 আর এই 2 কাটাকাটি করে দিলাম, আবার এই যে এই হাফের 2 আর উপরের 2 কাটাকাটি করে দিলাম, তাহলে এটা থাকছে আলটিমেটলি, আর এই যে -1টা এখানে এসে মাইনাস করে দিচ্ছে, এই মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন দেখো আমাদের টার্গেট কি ছিল স্যার? এই থিটা আর থিটা প্রাইম সমান প্রমাণ করা না, মানে প্রতিফলন কোণ আর এই যে আপতন কোণটা কি সমান, এটা দেখানো উদ্দেশ্য। এখন এই মাইনাস দুই পাশে কি প্লাস না? এখন একটু দেখো তো, চিন্তা করো স্যার, এই যে প্রথম যে সমকোণী ত্রিভুজটা, এই এক্সটা কি? এক্সটা হলো কি স্যার? এটার ভূমি। আর এটা কি অতিভুজ না আমাদের? এই যে পিও এর ভ্যালুটা না, এটা এটা আমরা বের করেছিলাম না, এই যে নিচেরটা পিও। এখন একটা বিষয় দেখো, আমাদের এই ত্রিভুজ আনলে তো এই থিটাটা পাচ্ছি না, তাহলে এই থিটাটা কোথায় এই ত্রিভুজের? আমরা লিখতে পারি না যে স্যার দেখো তো, আমাদের টার্গেট যেহেতু থিটাকে আনা, কিন্তু আমি পাচ্ছি কি এই ত্রিভুজটা পি এ ও পাচ্ছি, এই কোণটা যদি থিটা হয় আমরা লিখতে পারি কি এই কোণটাও থিটা না আমাদের? তাহলে এটাকে আমি কি লিখতে পারবো স্যার? থিটা লিখতে পারবো। এখন দেখো স্যার, এই কোণটাকে যখনই তুমি থিটা ধরলা, এই সমকোণী ত্রিভুজের পিএটা হয়ে গেল কি ভূমি, আর এওটা কি হয়ে যাবে? লম্ব, আর পিওটা কি? অতিভুজ। তাহলে যখন এইটাকে আমরা থিটা ধরলাম কোণ পিটাকে, তাহলে পিএটা হবে কি ভূমি, এওটা কি লম্ব, আর পিওটা কি? অতিভুজ। তাহলে এই থিটাটা যদি বের করতে চাই সাইন থিটা দিয়ে যদি করি, লম্ব বাই অতিভুজ না, তাহলে তখন লম্ব কি নিবা? এক্স, আর অতিভুজ কি? পিও না, এই যে এটা না। তাহলে দেখো তো স্যার, এই এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি সাইন থিটা লেখা যায়? কারণ সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এটাকে থিটা হিসেবে চিন্তা করলে এটা লম্ব আর এটা কি? অতিভুজ। এই যে দেখো লম্ব এক্স আর অতিভুজের ভ্যালু লিখে দিচ্ছে, তাহলে এই জায়গায় আমরা সাইন থিটা লিখতে পারি। অনুরূপভাবে এখানে আসো, এই কোণটা যদি থিটা প্রাইম হয়, এই কোণটা কি হবে? থিটা প্রাইম না? এই কোণটা আমাদের কি? থিটা প্রাইম। এখন দেখো এটাকে যখন থিটা প্রাইম ধরলাম, এই কিউবিটা কি আমাদের ভূমি, আর ওবিটা কি? লম্ব, ও কিউটা কি? অতিভুজ। সেম ভাবে এই যে ডি মাইনাস এক্স কি? ও থেকে বি লম্ব, আর রুট ওভার এই যে এই অংশটা, এটা কি আমাদের ও কিউর মান না? এই যে ও কিউর মান, তাহলে এই যে ও কিউ অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক করে কে? সাইন না? আর এখানে কোনটা কি? থিটা প্রাইম, এই জন্য সাইন থিটা প্রাইম। উভয় পক্ষ থেকে সাইন চলে গেলে আমাদের থিটা ইকুয়াল কি থাকতেছে? থিটা প্রাইম। তাহলে আলটিমেটলি আমরা ফার্মাটের নীতির সাহায্যে প্রমাণ করলাম কি আপতন কোণ থিটা আর প্রতিফলন কোণ থিটা প্রাইমটা কি হলো? সমান হলো। তুমি ইচ্ছা করলে এখানে আই এবং আর দিয়ে দিতে পারো। তাহলে ফার্মাটের নীতির সাহায্যে কার সূত্র প্রমাণ করা যায়? প্রতিফলনের সূত্র। এরপরে নেক্সট আমরা দেখব প্রতিসরণের সূত্রটা কিভাবে প্রমাণ করা যায় ফার্মাটের নীতির সাপেক্ষে। ফার্মাটের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্র প্রমাণ। দেখো প্রতিসরণ মানে কি? অবশ্যই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে। এই ক্ষেত্রে কিন্তু মাধ্যম আর সেম নাই। দেখো পি থেকে আমাদের ও বিন্দুতে আপতিত হয়েছে, আপতন কোণটা কত? থিটা আই বা আই। এরপরে আমাদের দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হয়েছে, প্রতিসরণ কোণটা কত? থিটা আর। সেম ভাবে আপতনের নিচ বিন্দু থেকে আপতন বিন্দু পর্যন্ত আমাদের দূরত্বটা কত? এক্স। এই যে পি এর নিচ পয়েন্ট থেকে আপতন বিন্দু পর্যন্ত কত? এক্স, আগের মতোই। টোটাল দূরত্বটা কত? ডি। তাহলে এই যে বাকি দূরত্বটা কি হবে? ডি মাইনাস এক্স না? আচ্ছা গেল। এরপরে পি থেকে আমাদের বিভব তলের ওপর যে লম্ব সেটা হলো কি? এ।
পি থেকে ও পর্যন্ত দূরত্বটা কত, এল ধরলাম, L1 ধরলাম, না লিখে তুমি পিও লিখতে পারো, সমস্যা নেই। এরপর এই পাশে আসো, এই যে প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের সাথে থিটা আর কোণ উৎপন্ন করে, এটা থেকে আমাদের বিভেদ তল বরাবর যে দূরত্ব সেটা হলো কি বি, আর এই যে ও থেকে নিয়ে কিউ পর্যন্ত দূরত্ব সেটা কি L2। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি μ1, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি μ2। আচ্ছা দেখো, এই যে একটা বিষয়, এখানে যদি আমরা আলোকপথ বের করেছি তাহলে প্রতিসরণাঙ্ক নেওয়া উচিত ছিল না? যদিও নিতাম, এখানে প্রতিসরণাঙ্ক ধ্রুবক সামনে চলে আসতো, এখানে ধ্রুবক সামনে, দুই জায়গায় মিউ থাকতো না, মিউটা কমন নিয়ে পাশে ভাগ দিয়ে দিতাম, যেহেতু মাধ্যম সেম, এই জন্য এটা এখানে লেখা হয়নি। আচ্ছা, এখন 1 ও 2 মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি দেওয়া আছে, μ1 μ2। পি ও কিউ এর আলোকপথ, এই যে দেখো পি ও কিউ, কারণ আমাদের কি টার্গেট, ফার্মারের নীতি তো আমাদের আলোকপথের সাপেক্ষে বলে যে আলোকপথের ডিফারেন্সিয়েটের ভ্যালু কত আসবে, 0। জ্যামিতিক পথের ব্যাপারে কিন্তু না, এটা সাবধান থাকবা। তাহলে পি থেকে ও পর্যন্ত জ্যামিতিক পথ পিও বা L1, ও থেকে কিউ পর্যন্ত জ্যামিতিক পথ ও কিউ বা L2। কিন্তু আলোকপথ কিভাবে বের করে, প্রতিসরণাঙ্ক গুণ করতে হয় না? এবার তো মাধ্যম ভিন্ন, তাহলে প্রতিসরণাঙ্ক নিতে হবে। তাহলে আমাদের পিওটা হলো এই যে এটা, বা তুমি বলতে পারো L1, আর এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, μ1 না? তাহলে আমরা যদি পিও দূরত্বের আলোকপথ পেতে চাই, অর্থাৎ ডেলের ভ্যালু পেতে চাই, তাহলে পিও সাথে কি লিখবো, মিউটা গুণ করবো, অর্থাৎ পিওটা কি L1 ধরেছি, L1 ইন্টু কি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আবার অনুরূপভাবে ও কিউ হলো জ্যামিতিক পথ, বা L2 হলো জ্যামিতিক পথ, যেটাই বলো। তাহলে এইখানে আলোকপথটা কি হবে, জ্যামিতিক পথ ইন্টু মাধ্যমের কি প্রতিসরণাঙ্ক না? এই যে জ্যামিতিক পথ ইন্টু মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন ওই যে সেম আগের মতন μ1টাকে ঠিক রাখলাম, L1টা বের করতে পারি কিভাবে, এটা কি লম্ব, এক্সটা কি ভূমি, এটা কি অতিভুজ না? অতিভুজের মান কিভাবে বের করবো, √ লম্ব স্কয়ার মানে a স্কয়ার প্লাস ভূমি স্কয়ার x স্কয়ার, এই যে এটা দেখো L1 এর জায়গায় এটা বসাতে পারি। অনুরূপভাবে L2 কোনটা, L2 কি এই ত্রিভুজের অতিভুজটা না? এটা অতিভুজ কিভাবে বের করব, সেম √ লম্ব কি b, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, এই যে এটা লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তো এখন ফার্মাটির নীতিটা আমরা বলতে পারি যে ফার্মাটির নীতি আমাদের কি বলে, আলোকপথ সর্বোচ্চ সর্বনিম্ন বা স্থির থাকবে। মোদ্দা কথা হলো আলোকপথের ডিফারেন্সিয়েটের ভ্যালু কত আসবে, 0 আসবে। এবং সেম ভাবে টোটাল আলোকপথটা আমরা লিখে দেই, এই যে লিখলাম এখানে টোটাল আলোকপথটা, এটার ভ্যালু কত, 0, ডিফারেন্সিয়েট ভ্যালু। মিউটা ধ্রুবক সামনে আসবে, ডিডিএক্স কি √ এই পুরোটা এক্স, √ কি 1/2 √x। এখন ভিতরেরটা যেহেতু এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0, এক্স স্কোয়ারকে করলে কত 2x, প্লাস মিউটুটা ধ্রুবক সামনে আসলো, এই যে √ পুরোটা এক্স, সূত্র কি 1/2 √x, কিন্তু ভিতরেরটা কি এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, বি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত 0, আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি x⁴n, ফর্মুলা কি n x⁴n - 1, এটা তো x না, এই d কে ডিফারেন্সিয়েট করলে 0, আর -x কে ডিফারেন্সিয়েট করলে কত -1, আগেরটার মতো, এই জন্য দ্রুত বলতেছি আর কি 0। তো এইখান থেকে আমাদের 2 আর 2 কাটা, আগের মতো যথারীতি 2 2 কাটা, এই -1টা এদিকে চলে আসলো মাইনাস। এখন দেখো তো স্যার, μ1টা রাখলো, এটাকে কি আমরা সাইন বলতে পারি না, এই অংশটাকে? সেম আগের মতো, এই কোণটা যদি আমাদের θi হয়, আমি দেখা দিচ্ছি তোমাদেরকে, এই কোণটা যদি আপতন কোণ θi হয় বা i হয়, এই কোণটাকে আমরা কি বলতে পারি, θi বা i বলতে পারি না? এই কোণটাকে আমরা কি বলতে পারি, θi বা i। তাহলে এটা মাথায় রাখবা, এই কোণটা আর এই কোণটা কি সমান। তাহলে সেম ভাবে এইটাকে যখন কোণ হিসেবে ধরবো, পি পয়েন্টটাকে যখন কোণ হিসেবে ধরবো θi, তখন এক্সটা কি হয়ে যাবে, লম্ব, আর L1 তো অতিভুজ আগের মতো। তাহলে এই যে দেখো তো এখানে এটা কি লম্বের ভ্যালু না, এই থিটা এর রিসপেক্টে, তাহলে এটা লম্ব আর এটা কি অতিভুজ, অতিভুজের ভ্যালু কি L1, এই যে যেটা বের করছি এখানে, এই যে উপরের দিকে। তাহলে এই যে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, আর কোণটা কত, আপতন কোণ -μ2। অনুরূপভাবে এই দ্বিতীয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি, এটা যদি আমাদের θr হয়, এই কোণটাও কি হবে, কিউ পয়েন্টের কোণটাও কি হবে, θr। তাহলে অনুরূপভাবে এটাকে থিটা ধরে চিন্তা করলে এটা কি ভূমি, এটা কি লম্ব, আর এটা কি অতিভুজ। তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এটা অতিভুজ হয়, এই L2 এর ভ্যালুটা অলরেডি বের করেছি এই যে আমরা। তাহলে অনুরূপভাবে এটাকে কি আমরা সাইন বলতে পারি না,
এই যে এটা হলো কিসের মান আমাদের ত্রিভুজের, দেখো তো লম্বের মান না, এই যে এটা হলো লম্ব ডি মাইনাস এক্স, আর অতিভুজ L2 এর মান কি, এই যে এটা না। তাহলে এখন এখানে আমরা কি সাইন আই লিখলাম, আর এখানে সাইন R2, এইটাই দেখো তো মাইনাস টু এই পাশে প্লাস না, এটাই কি আমাদের স্নেলের সূত্র না? আর স্নেলের সূত্রটাই কি আমাদের প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র ছিল সেটা না, যে প্রতিসরণকে বের করেছিলাম। ইচ্ছা করলে এভাবেও রাখতে পারো, অথবা তুমি যে মিউ2 ভাগ মিউ1 সাইন আই বাই সাইন আর এটা দিতে পারো। ইচ্ছা তোমরা অনেকভাবে লিখতে পারো, তো এই পর্যন্ত লিখলেও হবে। তাহলে আমরা ফার্মাটের নীতির সাপেক্ষে প্রতি ফলনের সূত্র প্রমাণ করলাম এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করলাম। এটা কিন্তু এমসিকিউতে আসে যে ফার্মাটের নীতির সাহায্যে কোন সূত্র প্রমাণ করা যায়, বহুপদীতে আছে। আর যদি পরীক্ষায় প্রমাণ আসে তাও তোমরা দিতে পারবে আশা করি, এটা একটু নিজেরা চেষ্টা করবা। আজকে লেকচারটা এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা লেন্স নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং টপিক। আসসালামু আলাইকুম।